আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীতে ২০ মনের বিশাল আকৃতির একটি ষাঁড় বেশ আলোচনায় এসেছে। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি বাজারের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মাহাবুল ইসলাম পরম যত্নে লালন পালন করছেন এই ষাঁড়টির। মাহাবুল ভালোবেসে ষাঁড়টির নাম দিয়েছেন গুরু। জেলায় এবার ঈদের হাটে এই ষাঁড়টি হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় আসছে গুরু নামের বিশাল আকৃতির এই ষাঁড়টি। তাকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক জনতা। দেশি গরুকে যেভাবে লালন পালন করা হয় ঠিক সেভাবেই আমরা এই গরুটাকে লালন পালন করে আসছি দীর্ঘ 4 থেকে 5 বছর পর্যন্ত। শুধু আমাদের পরিবারের সকল সদস্য এই গরুর পিছনে শ্রম দিয়েছে। গরুটাকে আমরা পরিবারের সদস্যের মতোই লালন পালন করেছি। গরুটা দেশি গরুর মতোই মানুষ হয়েছে, শুধু ঘাস পোয়াল আর টুকিটাকি কোলাটোলা, আমরাও যা খাই গরু ছাগল যা খায় আর কি। ফিড জাতীয় কোনো ইঞ্জেকশন জাতীয় জিনিস উনি ব্যবহার করেন নাই। গরুটার বয়স অন্তত 4.5-5 বছর মতো হবে। হ্যাঁ, খুব যত্নে গরুটা মানুষ হয়েছে। এই গরুটা মা মারা গেছে ছোটতে, এই গরুটাকে জন্ম দেওয়ার পরে। দেশি গরু। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। এত বড় গরু এলাকায় আমি দেখিনি, প্রথম দেখলাম যে কীটনাশক ছাড়াই এত বড় করা যায়। আর দ্বিতীয়তে হচ্ছে যে দেশির মতনই ফ্রিজিয়াম, গরুটা খুব বড় হয়েছে। মাহাবুল ইসলাম জানায় প্রায় 5 বছর আগে নিজেদের একটি গাভী থেকে গরুর জন্ম। ছোট থেকেই তার গঠন চমৎকার ছিল। রাসায়নিক মুক্ত খাবার খাইয়ে নিজের সন্তানের মতো তাকে বড় করেছেন। ওকে খুব সুন্দর, ও আমার কোথাও বুঝে, ওকে লালন পালন করতে মজাও আছে। তো আমি অনেক যত্ন করে মানুষ করছি। এটা কুরবানিতে বিক্রি করব জন্যই। আমি কোনো ফিড খাওয়াই নাই, কোনো মোটা তাজা হওয়ার কোনো ইঞ্জেকশন ব্যবহার করি নাই। আমি সাধারণ দেশি খাবার খেয়েই একে এই পর্যন্ত আমি লালন পালন। নীলফামারীতে এবার কোরবানির জন্য 2,79,157টি পশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা রয়েছে 2,23,166টি। 65,991টি পশু উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত পশু দেশের অন্যান্য অঞ্চলে চাহিদা মেটাতে সহায়ক হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।